আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, দীর্ঘদিন পরে আমি একদিন ছুটি পাইছি। সো চলুন আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আসলে দুবাইয়ের মার্কেটে আসলে আলু বা অন্যান্য সবজির দাম কত বা জিনিসপত্রের দাম কীরকম বাংলাদেশের তুলনায়। সো আজকে আমি আপনাদেরকে এটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কি। সো আমি এখন বর্তমানে আছি আমাদের অ্যাকোমোডেশনের ছাদে আর কি। তো বন্ধুরা, আমি ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে তিনতলার উপর থেকে দুবাইয়ের পরিবেশটা আসলে কিরকম দেখা যায়। তো আসলে অসাধারণ একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছিল, কারণ এখন বিকালের সময় আর কি। আর বিকালের সময় দুবাইয়ের পরিবেশ একটু অন্যরকম হয়ে থাকে। তো বন্ধুরা চলুন আমি এখন নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বাংলাদেশের তুলনায় দুবাইয়ের সবজি বা অন্যান্য জিনিসপত্রের দাম কীরকম। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে যে দুবাইয়ের পরিবেশ এখন বর্তমানে অসাধারণ লাগতেছে। আসলে বিকালের সূর্য ডোবাটা আপনারা যারা কিনা বর্তমানে দুবাইতে আছেন তারাই জানেন একমাত্র যে আকাশের একটা কমলা ভাব যে এত অসাধারণ লাগে, শুধুমাত্র যারা দুবাইতে আছেন তারাই কিন্তু উপভোগ করতে পারেন এই দৃশ্যটা। সো বন্ধুরা, আমরা আমাদের মার্কেট দেখতে পাচ্ছি, ওই যে ম্যাঙ্গো মার্কেট দেখা যাচ্ছে, ওইখানেই আমরা যাচ্ছি এই মুহূর্তে। সো আপনারা দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব মার্কেটে। সো বন্ধুরা, এটা হচ্ছে লুলু এক্সচেঞ্জ। এইখান থেকে আমরা অধিকাংশ বাংলাদেশের রেমিটেন্স পাঠাই। এটা হচ্ছে মার্কেটের ফ্রন্ট সাইড ভিউ। এখানে সামনে অনেক পার্কিং দেওয়া আছে যেন কাস্টমাররা তাদের গাড়ি এখানে পার্কিং করতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মার্কেটে প্রবেশ করা যাক। মার্কেটে প্রবেশ করতেই দেখলাম যে দরজার সামনে অনেকগুলো চাউলের বস্তা রাখা, কারণ আজকে হচ্ছে স্যাটারডে। আজকে যেহেতু ছুটির দিন, তাই আপনার অফার চালু হয়েছে মার্কেটে। আর মার্কেটের অফার বুক দরজার সামনেই দেওয়া আছে। আর এই চাউলের দামটা হচ্ছে 64 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় 2112 টাকার মতো। সো এখন আমি আপনাদেরকে দেখাবো দুবাইয়ের কাঁচা সবজির দাম আসলে কিরকম বাংলাদেশের তুলনায়। সো আমরা এখন যাচ্ছি মার্কেটের ভিতরে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে সোয়াবিন তেল রাখা আছে। এখানে 4 লিটার সোয়াবিন তেলের দাম 23 টাকা 75 পয়সা, যেটা বাংলাদেশি টাকায় 783 টাকা। আমরা দেখতে পারতেছি যে এখানে ওয়াটারমেলন রাখা আছে, যেটার দাম হচ্ছে 1 কেজির দাম 1 টাকা 95 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 65 টাকা কেজি। এখানে কলার দাম আছে 4 টাকা 95 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় 165 টাকা কেজি। এখানের এই আপেলগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল, কারণ এগুলো একটু হাই কোয়ালিটি, যে কারণে এটার দামও একটু বেশি, প্রায় 10 দিরহামের কাছাকাছি, বাংলাদেশি টাকায় 330 টাকা। এখানের এই অরেঞ্জগুলো দেখুন, যেগুলোর দাম হচ্ছে 5 টাকা 75 পয়সা, আর বাংলাদেশি টাকায় 190 টাকা কেজি। আর এখানে একটু লো কোয়ালিটির আপেল আছে, যারা কম দামে নিতে চায় তাদের জন্য। সো বন্ধুরা, এখানে অনেকগুলো আইটেমের দাম আমি নিচে উল্লেখ করে দেব। সো আপনারা কিন্তু দেখতে থাকবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর করে আপনার সকল সবজি আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে। সো আপনারা দামটা নিচে দেখে নেবেন, আমি উল্লেখ করে দেব। এখানে আপনারা ফুলকপির দামটা লক্ষ্য করুন, 5 টাকা 50 পয়সা, যেটা বাংলাদেশি টাকায় 180 টাকা কেজি। আর এই জায়গাতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আসলে মাংস বিক্রি করা হয়। সো এখানে অতিরিক্ত মানুষ থাকার কারণে আপনাদেরকে দেখাই নেই। সো আমি এখন চলে যাব মার্কেটের উপর তলায়, ওইখানে আপনার গার্মেন্টস সেকশন আর কি, কাপড়ের দামগুলো দেখার জন্য। সো আমি চলে আসলাম এখন গার্মেন্টস সেকশনে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেক ধরনের কাপড় বা জুতা অন্যান্য সকল আইটেম এখানে আছে। সো এখন যেহেতু ঠান্ডার মৌসুম আসতেছিল, তাই এখন শীতের কাপড়গুলো উঠাচ্ছিল। এটার দাম হচ্ছে আপনার 12 টাকা, যেটা বাংলাদেশি টাকা 396 টাকা। সো মার্কেটের ভিতরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিল, ভাইয়া তুমি ভিডিও কেন করতেছো, এটা তো অ্যালাউড না। সো আমি তাদেরকে বললাম যে ভাইয়া, আমি জাস্ট একটু আমার পরিবারকে দেখানোর জন্য, কারণ আমি দেশে যাব, তো তাই আমি ভিডিও করতেছি যেন আমার পরিবারকে দেখাতে পারি যে আমি কি তাদের জন্য নিয়ে আসবো। তাই তারা অ্যালাউড করছে, নয়তো অ্যালাউড করতো না, কারণ তারা ভাবে যে আমি অন্য কোনো মার্কেটের স্টাফ তাদের মার্কেটের অফার দেখার জন্য আসছি। সো এখানে দেখুন ছোট কম্বলগুলোর প্রাইস হচ্ছে দিরহাম, যেগুলো বাংলাদেশি টাকায় 660 টাকা।
সো এখানে দেখতে পারতেছেন যে অনেক বড় বড় কম্বল যেগুলো দেশে যাওয়ার সময় অনেক বাংলাদেশি ভাইয়েরা নিয়ে যায়। সো বন্ধুরা, আমি ভাবলাম যে কিছুক্ষণ পর আপনাদেরকে মার্কেট থেকে বেরিয়ে বাংলা বাজারে নিয়ে যাব, যেখানে 3 রাস্তার মোড় পাইলেই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাংলা বাজার দিয়ে দেয়। সো ওই বাংলা বাজারে গিয়ে কিন্তু দেখাবো আপনাদেরকে ওইখানের জিনিসপত্রের দাম, শাকসবজির দাম কত সস্তায় পাওয়া যায়। সো বন্ধুরা চলুন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে, তারপরে আপনাদেরকে বাংলা বাজারে নিয়ে যাব আর ওইখানের বাংলা বাজারের দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আমরা যাই কিনা প্রবাসে আছি, আমরা সবাই জানি এই রোজগারের পিছনে কতটা পরিশ্রম, কতটা ঘাম ও কতটা ত্যাগ লুকিয়ে থাকে। মাস শেষে আমাদের হাতে কিছু টাকা আসে, আর ওই টাকা শুধু নোট নয়, ওই টাকা হচ্ছে আমাদের স্বপ্ন, আমাদের পরিবারের হাসি। তাই টাকাকে মূল্যায়ন করুন আর অযথা ব্যয় করা হইতে বিরত থাকুন। সো বন্ধুরা, এখন আমি মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি বাংলা বাজারের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো যে বাংলা বাজারের জিনিসপত্রের আসলে দাম কীরকম। সো এখান থেকে আমাদের মসজিদটা আসলে অসাধারণ দেখতে লাগতেছিল, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে মার্কেট, ওইখানে হচ্ছে আমার বাসা। সো বন্ধুরা, বাংলা বাজার যাওয়ার সময় দেখলাম যে দালাল মার্কেটে অফার চলতেছে, যেখানে গাড়ি সামনে দিয়ে রাখতেছিল, আর গাড়িটা আমার খুব ভালো লেগেছিল, যে কারণে ভাবলাম যে আপনাদেরকেও দেখায় আর গাড়িটার সাথেও একটা ছবি তুলে নিই। সো বাংলা বাজারে যাওয়ার সময় এত সুন্দর আজানের ধ্বনি শুনে আর সামনে এগোতে পারলাম না, ভাবলাম যে নামাজটা পড়িয়ে যাই, তাই মসজিদে চলে আসলাম ওযু করে, তারপরে নামাজের উদ্দেশ্যে। সো নামাজ শেষ হওয়ার পর দেখলাম যে ইমাম সাহেবকে বেরিয়ে যেতে, তাই ভাবলাম যে আমিও চলে যাই বের হয়ে, কারণ আমার বাংলা বাজার যেতে হবে আপনাদেরকে দেখানোর জন্য। নামাজ শেষে আসলে বাহিরের আবহাওয়াটা অসাধারণ মনোমুগ্ধকর লাগতেছিল, কারণ কমল একটা হাওয়া আসতেছিল ঠান্ডা, আর আকাশের রংটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছিল কালচে রঙের। মনোরম এক পরিবেশের সৃষ্টি হয় তখন। সো বন্ধুরা, এটা হচ্ছে বাংলা বাজার, আর আজকে বাংলা বাজার আসাটা আমার একদম ব্যর্থ হয়েছে, কারণ আজকে বাংলা বাজার একদমই বসে নাই। কারণ হয়তো বা আজকে পুলিশ আসার কথা ছিল, বা কোনো সোর্সের মাধ্যমে হয়তো তারা জানতে পেরেছে যে আজকে পুলিশ আসবে হয়তো, তাই হয়তো তারা কেউই আজকে বসে নাই। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই বাংলা বাজার দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে সুন্দর করে আবার দেখানোর চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।